আগেকার দিনের পাত্রী দেখা ভার্সেস এখনকার দিনের পাত্রী দেখা। আগেকার দিনের পাত্রী দেখা। কি গো দিদি, আর কতক্ষণ বসে থাকবো শুনি? এই তো দিদি, এক্ষুনি চলে আসবে। তা দিদি, এই কি আপনার মেয়ে? হ্যাঁ দিদি, এই আমার মেয়ে। তা আমার দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। তা আমার, তোমার নাম কি? আমার নাম পদ্মারানী মণ্ডল। বেশ বেশ। তা আমার, তুমি কতদূর পড়াশোনা করেছো? ক্লাস 4 ফেল। আচ্ছা বুঝলুম, আমার ছেলে 7 ফেল। মেয়ে মানুষেরও তো পড়াশোনা করার দরকার নেই বাপু, এই ঠিক আছে। হ্যাঁ, আমার মা সব সময় বলে মেয়ে মানুষেরও তো লেখাপড়া করে কাজ নেই, মেয়ে মানুষ ঘর সংসার সামলাবে তবেই না। আচ্ছা মা, একটু হেঁটে দেখাও তো। দেখে তো সব ঠিকঠাকই লাগছে। তা আমার, তোমার চুলখান আসল তো নাকি নকল চুল? না না দিদি, নকল চুল না, ওগুলো সব ওর আসল চুল। তা দেখি চুলখান একটু টেনে দেখাও তো। বেশ বেশ, ঠিক আছে। তা আমার, তুমি কি কি রান্না করতে পারো? আমি শুক্তো থেকে শুরু করে মাছ মাংস সবই রান্না করতে পারি। দিদি, আপনার ওই নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমার মেয়ে একা হাতে 100 জনের রান্না করতে পারে। বিয়ের পর কিন্তু রান্না বান্না ঘর সামলানো সব দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি কিন্তু ছেলের বিয়ে দিয়ে একেবারে ঝাড়া হাত পা হয়ে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ দিদি, ও সব সামলে নেবে, আপনি কোনো চিন্তা করবেন না। সবই তো হলো, তাই এবার দেনা পাওনার কথাটা মিটিয়ে নেওয়া যাক। হ্যাঁ দিদি বলুন। শুনুন, মেয়ের হাতের কানের গলার এগুলো তো আছেই, তার সাথে আমার খোকার জন্য একটা সোনার আংটি আর চেন দিতেই হবে। আর আমার ছেলের জন্য একটা সাইকেল, আর মেয়ের ঘর সাজানোর যা যা যাবতীয় লাগে সেগুলো তো আছেই, আর তার সাথে 1 লক্ষ টাকা। ব্যাস, এগুলো দিলেই হবে। দিদি, এত কিছু? দেখুন দিদি, এগুলো যদি দিতে পারেন তবে এই বিয়ে পাকা, না হলে আজ আমি আসি। না না দিদি, দেবো দেবো, আমরা সব দেবো। এতদিন পর ভগবান মুখ তুলে চেয়েছে, আমাদের যতই কষ্ট হোক আমরা সব দেবো। তাহলে এই বিয়ে পাকা। এই যে মেয়ে, তোমায় আমি আমার ছেলের বউ করে নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। এখনকার দিনের পাত্রী দেখা। দিদি, অনেক তো কথাবার্তা হলো, এবার মেয়েকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ দিদি, এক্ষুনি চলে আসবে। নমস্কার কাকিমা, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। তা মা, তোমার নাম কি? আমার নাম শ্রীজা সেনগুপ্ত। বাহ, খুব সুন্দর নাম। তা মা, তুমি কতদূর লেখাপড়া করেছো? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন একটা চাকরি করছি। বাবারে বাবা, মেয়ে তো দেখতে বিশাল শিক্ষিত। আমার ছেলে তো মাধ্যমিকটা পাস করতে পারেনি। তা দিদি, আপনার মেয়ে যে এত শিক্ষিত আপনি তো আমাদের আগে জানাননি। এতে আবার জানানোর কি আছে কাকিমা, এখনকার দিনের প্রত্যেকটা মেয়েই শিক্ষিত। যাই হোক মা, তুমি রান্না বান্না সব পারো তো? রান্না বান্না বলতে আমি ম্যাগিটা খুব ভালো করতে পারি, বাকি সব কিছু আমার ট্রাই করা হয়নি। তার মানে বিয়ের পর কি আমরা 3 বেলা ম্যাগি খেয়ে থাকবো? কেন কাকিমা, বিয়ের পর কি 3 বেলা আপনি আমায় দিয়ে রান্না করাবেন? সে কি কথা দিদি, মেয়ে সব কি বলছে? মেয়ে বিয়ের পর কি রান্না করবে না তো কি করবে? হ্যাঁ দিদি, আপনি কোনো চিন্তা করবেন না, ও রান্না বান্না সব করবে, আমি ওকে শিখিয়ে দেবো। আর কাকিমা, আমি আপনাদের আগে থেকে একটা কথা বলে রাখছি, বিয়ের পর কিন্তু আপনারা কখনো আমায় চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে পারবেন না। তার মানে তুমি কি বিয়ের পর চাকরি করবে? হ্যাঁ, কেন করব না, আমি আমার যোগ্যতায় চাকরিটা পেয়েছি, সেটা শুধু শুধু ছেড়ে দেবো কেন? দেখো মা, আমাদের বাড়িতে টাকা পয়সার কোনো অভাব নেই, আমাদের বাড়ির বউদের চাকরি বাকরি করার দরকার নেই। কাকিমা, আমি আপনাদের বাড়িতে টাকা দেওয়ার জন্য চাকরিটা করছি, এটা কে বললো আপনাকে? প্রতিটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে, আমি সেটা পেয়েও কেন হারিয়ে ফেলবো? বাবা, মেয়ের যা কথা শুনছি, এখন বেশি কথা বাড়ানো যাবে না, একবার বিয়েটা হোক, তারপরে আমি যা বলবো তাই হবে। এখন বাবা, বিয়েটা পাকা করে নেওয়াই ভালো। আচ্ছা মা, তুমি যা চাইছো তাই হবে। তাহলে দিদি, দেনা পাওনার কথাটা এবার মিটিয়ে নেওয়া যাক। হ্যাঁ দিদি বলুন। না মা, দাঁড়াও, দেনা পাওনা? কিসের দেনা পাওনা? কিসের দেনা পাওনা মানে? তোমার মা এত বড় বাড়িতে মেয়ের বিয়ে দেবে আর দেনা পাওনা দেবে না? আপনি কি জানেন আপনার এইসব কথাবার্তার জন্য আমি আপনাকে পুলিশে দিতে পারি? শোনো মেয়ে, অনেকক্ষণ ধরে তোমার ট্যাকস ট্যাকস কথা শুনছি, এখন তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? না না দিদি, আপনি রাগ করবেন না, ছেলে মানুষ তো ভুল করে বলে ফেলেছে, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। মা, তুমি কেন ওনার কাছে ক্ষমা চাইছো? আমি বাবা শিগগিরই পালাই এখান থেকে, যা মেয়ে আমায় না সত্যি সত্যি পুলিশে দেয়। আরে দিদি শুনুন, তুই এটা কি করলি মা? উনি তো চলে গেল।
তোমার কি মনে হয় মা, আমি এরকম একটা মানসিকতার মানুষের বাড়িতে গিয়ে খুশি হতাম?